হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আমিও ভালো আছি। কয়েক বছর পরে আমি আজকে মাঠে একটু ঘাস কাটতে যাচ্ছি, মানে গরুর বাছুরের জন্য। হ্যাঁ, তো বাড়িতে বসেই থাকি, একটা ছোট গরুর বাছুর আছে। তো মা শুধু বলে কি যে বসে আছিস, একটু ঘাস কাটে নিয়ে আয়, একটু ঘাস কাটে নিয়ে আয়, বাছুর টুক খাবে। তো ঘ্যাতলার মতো বসে থাকি। তো আজকেও ঘ্যান ঘ্যান করতেছিল, তো ভাবলাম যে ঘাসও কেটে আনে আর একটা ভিডিও বানায় আপনাদেরকে ভিডিওটাও দেখায় আর কি। তো এই যে চলে আসলাম মাঠের ভিতরে, দেখতেই পাচ্ছেন আমার হাতে কাঁচি এবং বস্তা আছে। তো বেশি ঘাস কাটবো না, অল্পই কাটবো, শুধু বাছুরের জন্য। বাড়িতে অনেকগুলো গরু আছে, 8-9টা। তো এই যে আসলাম, দেখি কোথায় ঘাস আছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সাথেই থাকবেন, ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন, এসব ধানের ভুঁইয়ের ভিতর, এই ধানের ভিতর ঘাস আছে, ঠিক আছে? তো এই ঘাসগুলো ধানের ভিতর থেকে বাইসে বাইসে কাটতে হবে। মা শুধু বলে যে যা মাঠে দুনিয়ার ঘাস, মাঠে ঘাস, কিন্তু আমি আসলে ঘাস পাই না, বুঝি না। তো দেখে এখান থেকে কাটা শুরু করি। তো এই যে এভরিওয়ান দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে ঘাসগুলো আছে, ঠিক আছে? তো এই ঘাসগুলো কাটি। এক সময় প্রচুর মাঠে আসতাম, যখন ছোট ছিলাম, বুদ্ধি কম ছিল, তখন মাঠে আসতাম। হ্যাঁ, মাঠে আসতাম, ঘাস কাটতাম, এবং কত গরু রাখিছি মাঠে। আর এখন বড় হয়ে গেছি, তো এখন আর এগুলার করতে ভালো লাগে না, এখন শুধু ঘুরে বেড়াতে ভালো লাগে। ঘাস, দুবলা ঘাস গরুর বাছুর টুকু খালে কি হয়, বাছুরটাও ভালো থাকে, এবং গাভী গরুকে মানে খাওয়ালে গরুর দুধ হয় ভালো। এই যে দুবলো ঘাস, সব থেকে দুবলো ঘাসের শক্তি বেশি গরুর জন্য। এখন এই যে মানুষরা সব লিপিয়া ঘাস লাগাচ্ছে, ওই ঘাসগুলো লাগানো যায়, তবে আমাদের জমি আছে মাঠে, আলহামদুলিল্লাহ। তবে এই ঘাস লাগানোর মতো একটা বাড়ির পাশে উঁচা জমির প্রয়োজন হয়। হ্যাঁ, তো ওই জমি নাই। তো ওই একটা ওই জমি থাকলে ঘাস লাগালে আর কি বাছুরের জন্য, গরু টরুর জন্য খাওয়ানো যায়, ভালো হয় আর কি। আর বেশি গরম মাঠের ভিতর, তো ধরেন এইভাবে ধানের ভিতর ঘাস কাটলে কি হয়, গরমে প্রচুর গরম। আর এখন এমনিতে গরম অনেক বেশি পড়ছে, বৃষ্টি বাদল নাই, তার উপর এই এইভাবে ধানের ভিতর ঘাস কাটলে গা হাত পা ছুলে যায়। ধানের যে পাতা, এই পাতার কারণে গা হাত পা ছুলে যায়। আমি মাঠে আসলে ঘাস পাই না, আর মানুষ দেখি যে বাস্তা ভরে ভরে ঘাস কাটে নিয়ে চলে যায়, কিন্তু আমি ঘাস পাই না, জানি না। মা বলে কি যে তুই ঘাস পাসনি কো মাঠে, কিন্তু মানুষ বাস্তা ভরে 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 কিভাবে ঘাস কেটে নিয়ে যায়। বহুত দিন পর, প্রায় কয়েক বছর পর আসলাম একটু ঘাস কাটতে। সবকিছুরই অভিজ্ঞতা থাকা ভালো, সবকিছুরই মোটামুটি অভিজ্ঞতা আছে, সবকিছুই পারি আলহামদুলিল্লাহ, কিন্তু অলসতা করে কোনো কিছু করা হয় না। দেখতে পাচ্ছেন যে গা হাত পা ঘামে শেষ হয়ে গেল। ধানের ভিতর প্রচুর গাছ উঠাচ্ছে। এই যে এই ঘাসটুকু কাটা হলো, আরো অনেকগুলো কাটতে হবে। এই যে এই ধানের ভিতর মোটামুটি ভালোই ঘাস আছে, তো দেখি এখান থেকে কাটবো। হ্যাঁ, এই যে সবাই ধান কাটা প্রায় শেষ, 90% ধান কাটা শেষ, আর দু একটা ভুঁই আছে নাবি ধান। আসলে খালে পানি না আসার কারণে এই সমস্যাটা হয়েছে। পানি না থাকার কারণে এবার কৃষকরা প্রচুর ঝামেলার ভিতর পড়েছিল। কি যে গরম, গরমে আর বাঁচা যায় না। এই যে এইগুলো কাটলাম আর কি। এই যে এখন আর ঘাস কাটবো না, ঠিক আছে? গরমের ভিতর ঘাস কাটার মতো আমার গরম বর্ষের ভিতর ঘাস কাটায় খুবই কষ্ট। তাহলে
কাজ করে, কিভাবে গরমের ভিতর মাঠে ধান কাটা, ধান বাঁধা, তারপরে ধান ফাড়া, বুঝতে পারছেন? যারা মাঠে কাজ করে একমাত্র তারাই জানে কিভাবে ঘাস। তো এই যে এই ঘাসগুলো কাটলাম গরুর বাছুরের জন্য। আর দেখতে পাচ্ছেন ঘামি তো শেষ হয়ে গেছে, গরমের ভিতর তো ঘাস কাটায় অবস্থা খুবই খারাপ। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।